বালছিটটা দেখবে আই জিহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা। তোকে কেউ বলেছে তুই ধর্ম নিয়ে রাজনীতি করছিস? আগে আমি বলতাম আই মমতা দেখে যা বাংলাবাসীর ক্ষমতা দেখে মমতা হয়ে গেছে উপকার। এখন বলছি আই জিহাদিরা দেখে যা সনাতনীদের ক্ষমতা। আমার তোর ভিডিও আমি অনেক দিন থেকে তোর ভিডিওটা আমি দেখছি এবং আমি ফলো করছি। তুই বলছিস আই জিহাদি দেখে যা সনাতনের ক্ষমতা। কেন তোকে কি কেউ বলেছে যে আমার ধর্মটা মুসলমানেরা তোমরা দেখে যাও? দেখ, তোকে আমি একটা কথা বলছি, কালো টুম্পা তোকে বলে, আমিও কালো, ঠিক আছে? তো যাই হোক, কালো টুম্পা বলাটা উচিত না। তোকে আমি কি ভাষায় আর কথা বলবো? তুই একটা কথা ভাব, তুই যে ধর্ম নিয়ে রাজনীতিটা করছিস, তুই সব সময় মুসলমানের নিয়ে তুই ভিডিও বানাচ্ছিস। কেন মুসলমানটাকে কি আর বলবো? আর আমি এখন আর মুখের ভাষা খারাপ করতে চাই না। আমি কখনো আমার ভিডিওতে মুখের ভাষা খারাপ করি না। শুধু তোর জন্য আজকে আমি ভিডিওতে মুখের ভাষাটা খারাপ করলাম। তোর মতো কিছু গুন্ডো মার্কার জন্য মুসলমান হিন্দুদের ভিতরে লড়াই ঝগড়া চালু। আবার কিছু কিছু সনাতনী আছে, কঠোর সনাতনী, যারা মন থেকে সনাতনী সভ্যতা, যারা হিন্দু ধর্ম মন থেকে পালন করে, শ্রদ্ধা করে, তারা কখনো ধর্ম নিয়ে টানাটানি করে না। এবং যারা মুসলমান ভদ্রতা তাদের নিজের ধর্ম, আর যে ধর্ম হোক, তারাও কিন্তু কখনো হিন্দু নিয়ে টানাটানি করে না। তো তোকে একটা কথা বলি টুম্পা, তুই যে বিষগুলো এই যে ছড়াচ্ছিস এরকম ভাবে যে আই জিহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা, কেন তোকে কি জিহাদিরা বলেছে যে ক্ষমতা? তুই জিহাদি কাকে করিস? জিহাদি কাকে করিস? তুই কিসের বাচ্চা? হ্যাঁ, তোর মা কি তোকে এটাই শিখিয়েছে? তোর মা কি তোকে প্রতিবাদ এরকম ভাবে করতে শিখিয়েছে? তুই আবার বলিস আমি প্রতিবাদ করি। শোন, জিহাদি যাদেরকে বলছি আজকে ভালো করে ভিডিওটা দেখতো। এরা জিহাদি, দেখ তারকেশ্বরে যাচ্ছে জল ঢালতে, বাবার মাথাতে জল ঢালতে যাচ্ছে, সেখানে তাদেরকে কিভাবে আপ্যায়ন করছে, কারা করছে দেখেছিস? ভালো করে দেখ না কারা করছে। তাই এরকম জিহাদি বলাটা বন্ধ কর, ঠিক আছে? আসলে নিজের চরিত্রের যখন ঠিক থাকে না, নিজের বিবেচনার কোনো ঠিক থাকে না, তখন অন্যকে কিন্তু এরকম জিহাদি বলাই যায়, তাই না? তো কে জিহাদি আর কে ভালো মানুষ একটু দেখ কতটা মানে ভালোবাসছে সেই সব মানুষদের, যারা ভোলেনাথকে জল ঢালতে যাচ্ছে। এই মাসের আমরা জানি সোমবারে সবাই জল ঢালতে যায় ভোলেনাথকে, আর সেটাই যাচ্ছে তারকেশ্বরে। প্রত্যেকটা মুসলিম দাদারা রীতিমতো এগিয়ে আসছে, বুঝতে পারলি? তাই আমরা ওই বললাম না যে তোদের মতন ওই মেন্টালিটি রাখি না, তোদের মেন্টালিটিটা একদমই খারাপ, সেটা বোঝাই যায়, বুঝতে পারলি? মানে নিচু মেন্টালিটি, বুঝলি? আমার কমেন্ট বক্সে যেমনি আমাকে এসে জাত ধর্ম নিয়ে বলছে, তো আমি কিন্তু তোকে কোনোদিনও এরকম ধরনের জাত ধর্ম নিয়ে খোটা দেবো না, কেননা আমার মেন্টালিটি ওই সবার মেন্টালিটির মতন নয়, ঠিক আছে? রীতিমতো আমাকে নিয়ে যাচ্ছে তাই করে জাত ধর্ম নিয়ে বাজে থেকে বাজে কথা বলে গেছে, কিন্তু সেগুলোকে আমার ইগনোর করার মানে ক্ষমতা আছে, ঠিক আছে? তাই জন্য আমি ইগনোর করে গেছি, কিন্তু আমি তোকে কখনোই নিচু দেখাতে পারবো না, এটা কিন্তু মনে রাখিস। আমি বলতে পারবো না যে অন্য জাত তুলে তোর জাত তুলে এরকম করে কোনো কথা বলতে পারবো না, এটা আমার মানে নীতিতে নেই, শিক্ষাটা সেরকম ভাবে পাইনি। কিন্তু তুই যে শিক্ষা পেয়েছিস চোর চিটিংবাজি করার এবং হচ্ছে দালালগিরি করার এবং ঘুষ খাওয়ার, সেটা তুই পেয়েছিস, কিন্তু আমরা পাইনি, বুঝতে পারলি? তাই ভালো করে চোখ দিয়ে দেখ, এই জিহাদি করছিলি, এই জিহাদি ভাইরাই আজকে হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছে, বুঝতে পারলি? নোংরা নির্লজ্জ বেহায়া, ভালো করে চোখ দিয়ে দেখ কান। আশা করি টুম্পাকে সকলেই চেনো, যার নাম হচ্ছে প্রতিবাদী টুম্পা। তো আমাদের টুম্পা বোন রিসেন্টলি একটি হোটেলে খেতে যায় এবং খাওয়া দাওয়ার পরে যখন ফোনপেতে পেমেন্ট করতে যায়, তখন সে জানতে পারে সেটি হচ্ছে একটি মুসলিম হোটেল। আর সেটি জানার পরে সে একটি ফেসবুকে ভিডিও আপলোড করে। তো ভিডিওটির মাধ্যমে আমাদের টুম্পা বোন 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। 1 নম্বর হচ্ছে সে চেঁচিয়ে কেন ভিডিও করে, 2 নম্বর হচ্ছে সে মুসলিমদের কেন জেহাদি বলে, আর 3 নম্বর হচ্ছে তাকে প্রতিবাদী কেন বলা হয়। 1 নম্বর হচ্ছে সে চেঁচিয়ে কেন ভিডিও করে। দেখবে কথায় আছে, চোরের মায়ের গলা বেশি। তো তেমনি যখন কোনো মিথ্যাকে সত্য প্রমাণ করার প্রয়োজন হয় না, তখন কিন্তু তার গলার আওয়াজটা বেশি বেড়ে যায়। আর যখনই তার গলার আওয়াজ বেড়ে যাবে, তখন পাবলিক মনে করবে সে সত্যি বলছে। তাই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্যই কিন্তু সে চেঁচিয়ে ভিডিও করে। মুসলিমদের জেহাদি কেন বলে? কারণ সে মুসলিমদের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, তো এর জন্য সে শর্টকাট ভাবে মুসলিমদের জেহাদি বলে ডাকে। 3 নম্বর, তাকে প্রতিবাদী কেন বলা হয়? তার নাম এই কারণেই প্রতিবাদী হয়েছে কারণ সে গাড়িতে বসে প্রতিবাদ করেছে। সে সেই দোকানদারের কাছে গিয়ে কিন্তু প্রতিবাদ করেনি, সে শুধুমাত্র প্রতিবাদ করে যাতে হিন্দু মুসলিম নয়, হিন্দু আর হিন্দুদের মধ্যেই দাঙ্গা লাগাতে পারে। হ্যাঁ বন্ধুরা, সে যদি আসলেই প্রতিবাদ করত, তাহলে কিন্তু সে বুকের পাটায় সাহস রেখে সেই দোকানটিতে গিয়ে প্রতিবাদ করত। আর আমি ভিডিওটা দেখে যতদূর বুঝলাম, ভিডিওটির মধ্যে প্রতিবাদ করার মতো কোনো ঘটনাই ঘটেনি।
কারণ একজন মুসলিম যদি হিন্দুদের দেবতাকে পুজো করে তাতে কিন্তু আমাদের গর্ব হওয়া উচিত। হ্যাঁ, গর্ব হওয়া উচিত, কারণ একটি অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মের দেবতাকে পুজো করছে। আর একটা কথা বলি টুম্পা বোন, যখন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ওপরে খাবার রেখে খাওয়া হচ্ছিল তখন তোমার প্রতিবাদটা কোথায় গেছিল? তখন কি তুমি দেখতে পাওনি? তাই এই সকল অপপ্রচার করা বন্ধ করো। তোমার এই অপপ্রচারের জন্য হিন্দু মুসলিম দাঙ্গা তো দূরে থাক, হিন্দু আর হিন্দুদের মধ্যেই দাঙ্গা সৃষ্টি হচ্ছে। কারণ এখন তোমার এই অপপ্রচারের কারণ কিছু হিন্দুদের সহ্য করতে পারছে না। প্রতিবাদী টুম্পা নামের সাথে কামের কোনো মিল নেই। আজকাল দেখি নিজেদেরই আয়োজন করা বড় বড় মঞ্চ বানিয়ে সেখানে বড় বড় ভাষণ দেওয়া, সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া এবং মুসলিমদের বিরুদ্ধে সনাতনকে রক্ষা করার যে লড়াইয়ের কথা তুমি বলে থাকো সেটা যে কতখানি ভুয়ো এবং কতখানি মিথ্যা সেটা আজকে প্রমাণ করে দেখাবো। কোথায় এক সাধারণ খৈনির প্যাকেটে গণেশ ঠাকুরের ছবি লাগিয়ে কেউ একজন ব্যবসা করছে, একজন মুসলিম ব্যক্তি, সেটা তোমার চোখে বাঁধে, সেটা নিয়ে তুমি প্রতিবাদও করো। কেউ একজন হোটেল খুলেছে, একজন মুসলিম ব্যক্তি তার হোটেলের সামনে গণেশ ঠাকুরের ছবি লাগিয়ে তার হোটেলের ব্যবসাটি তিনি চালাচ্ছে, সেটা নিয়েও তুমি প্রতিবাদ করো সোশ্যাল মিডিয়ায়। এত প্রতিবাদ করতে দেখে সনাতনীরা তোমাকে নিয়ে ভীষণই আপ্লুত। কিন্তু একটা কথা তুমি এবং তোমার বন্ধুগণ ভুলে যাচ্ছে যে প্রতিবাদের শুরুটা সবসময় নিজের ঘর থেকে হয়। অর্থাৎ অন্য কোনো ধর্মের লোক আমার ধর্মকে অপমান করছে কি করছে না তার প্রতিবাদ করতে যাওয়ার আগে আমার নিজের দেখা উচিত যে আমার ধর্মের কোনো লোক আমার ধর্মকে অপমান করছে কিনা। কিন্তু সে বিষয়ে তোমার নজর দেওয়ার সময় কোথায়? অন্য ধর্মের প্রতি হিংসা ছড়ানোতে যে মজা, নিজের ধর্মের লোক যখন নিজের ধর্মকে অপমান করে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সেই মজাটা কোথায় বলো? সেই হিংসা, সেই বিদ্বেষ ছড়ানোর সুযোগটা কোথায় থাকে, তাই না? এই যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে এবং দেখছি সেখানে কোন একটা ইসকন বা কৃষ্ণ মতের বা চৈতন্য মতের কোন ব্যক্তিগণ তাদের একটা কোনো মিটিং এ জল বিরতিতে তারা টিফিন করছে এবং সেই টিফিনের প্লেটটা কোথায় রাখা রয়েছে? শ্রীমদ ভগবত গীতার ওপরে। এটা কি কোনো মতেই শ্রীমদ ভগবত গীতার বা সনাতন ধর্মের অপমান নয়? তাহলে এই বিষয়ে তুমি চুপ কেন? নাকি তুমিও সেই রাম মন্দির চুরির বিষয়ে একজন হিন্দু সংগঠনের নেতা, কি যেন নাম বেশ ওনার, অবশ্য ওনার নাম মনে রাখা আমার প্রয়োজন মনে করি না, ওইসব আলফাল লোকের নাম মাথায় রেখে আমার মাথার স্পেসটাকে নষ্ট করতে চাই না। যাই হোক, যে বলেছিলেন যে হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করেছে তাতে অন্যদের এত জ্বলছে কেন? তোমারও কি সেই একই মত? আর তোমার সাথে সাথে তোমার এই দাদা সৌগত মন্ডল বা আরো যারা যারা আছে হিন্দু মিত্র, এদেরও কি একই মত যে সনাতন ধর্মের লোক সনাতন ধর্মকে অপমান করেছে, তাতে বাকিদের কেন জ্বল? মানে নিজের ধর্মের লোক নিজের ধর্মকে অপমান করতে পারে। প্রতিবাদের ঝড়টা শুধু তখনই ওঠাতে হয় যখন ভিন্ন ধর্মী এবং সেটা যদি মুসলিম হয় তখনই শুধুমাত্র প্রতিবাদের সুর চড়াতে হয়, তাই না? দেখো, সেটাই যদি হয় তাহলে তোমাদেরকে বলি যে ওটাকে প্রতিবাদ করা বলে না, ওটাকে বলা হয় নির্দিষ্ট কোনো দলের হয়ে চাটুকারিতা করা। আর প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের সংজ্ঞাটা আসলে কি সেটা তাহলে তোমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে। যতটুকু আমি জানি প্রতিবাদ মানে এমন একটা বিষয় যে যেখানেই অন্যায় দেখবে সেখানেই নিজের আওয়াজ তুলতে হবে। যদি নিজের মনের মধ্যেও কোনো দ্বিচারিতা ওঠে তাহলে সেই প্রথম ভালো চিন্তাটাকে দ্বিতীয় খারাপ চিন্তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেটাই হচ্ছে প্রতিবাদী মানসিকতার পরিচয়। সেই চিন্তা ভাবনা এবং চেতনা যদি নিজেদের মনের মধ্যে না আনতে পারো তাহলে তোমরা এই যারা নিজেদেরকে সনাতনী প্রতিবাদী বলে পরিচিত দাও তারা নিজেদের নামের আগে থেকেই প্রতিবাদী শব্দটাকে মুছে দাও। প্রতিবাদ শব্দটাকে এত ছোট করে দেখিও না, এত খাটো করে দেখিও না, না হলে একটা বয়সের পরে গিয়ে তোমাদের নিজেদেরই লজ্জা হবে নিজেদেরকে এতদিন ধরে প্রতিবাদী বলে চালিয়ে এসেছো এবং সাধারণ মানুষকে কিভাবে ভুল বুঝিয়েছো তার জন্য। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এক না একটা দিন অবশ্যই তার চৈতন্য হয়, মানে তার মধ্যে সদ্বুদ্ধির উদয় হয়। সেই দিন কিন্তু নিজেকে জবাবদিহি করতে পারবে না। আই জিহাদিরা দেখে যা সনাতনী ভাই বোনেদের খবর। একদম, এটা ভাই বোনের ক্ষমতা। সমস্ত জিহাদিদের বলছি, লড়াই এবার সামনাসামনি হবে, ঠিক আছে? চোখে চোখ রেখে হবে। একদম। জয় শ্রী। কালো টুম্পার কথা তো শুনলেন, এবার এই কি চাচারা সাহেব নাকি আছে বাগান মস্তানোর কথা শুনুন। আমরা এখনো সেই সেকুলারদের বাণী শুনে আসছি, হিন্দু মুসলিম ভাই ভাই। আরে যারা নিজেদের বোনের ভাই হতে পারেনি তারা কি করে হিন্দুদের ভাই হবে? ওরা নিজেদের। এবার আপনারা বলুন যে এই টুম্পা এদের প্রবলেমটা কি? এদের প্রবলেমটা কি ভাই? প্রবলেমটা কি? মানে তোমরা যদি নিজের ধর্মের প্রচার করো সনাতন সনাতন, এদের প্রোফাইলে যাবেন, যদি 100টা ভিডিও থাকে 99টা ভিডিও শুরু হয় জিহাদি রে মোল্লা অমুক তমুক। কিসের জন্য ওইভাবে ধর্মের প্রচার হয়? তুমি যদি প্রকৃত সনাতনী মানুষ হও, তুমি নিজের ধর্মের প্রচার করো। তোমার নিজের ধর্মে যেগুলো ভালো দিক আছে সেগুলো মানুষকে বলো, যে আমাদের এই দেবতা ছিল, ওই দেবতা ছিল, এই দেবতা সবাইকে ভালোবাসতো। তোমাদের ধর্মতে আরো অন্য ধর্ম থেকে মানুষ ছুটে আসবে তোমাদের ব্যবহার দেখে। কিন্তু তোমাদের ধর্মকে এটাই শেখায় যে অন্য ধর্মকে সবসময় খিস্তে দিতে। এরকম কেন? প্রবলেমটা কি? এনি টাইম। আর এই সাহেব যে আছে এরও তাই বলছে যে হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলে ভুল বলে, কারণ জিহাদিরা নিজের বোনের কাছে ভাই হতে পারে না। এইসব কথা কেন? জিহাদিরা কি তোমাকে কামড়াতে যায়? সমস্যাটা কি?
একটা কথা আপনারা জানেন, এদের মধ্যে শিক্ষা বলে কিচ্ছু নেই। যদি পেটে একটু শিক্ষা থাকতো তাহলে এরকম ভিডিও বানাতো না, আপনাদেরকে বলছি। একটু গ্যারেন্টি, এই যে কালো টুম্পা আছে, গ্যারেন্টি ইয়া উচ্চ মাধ্যমিকও পাশ করতে পারেনি। আর এই যে সাহেব ছোড়া আছে, স্কুলেই তো যায়নি কোনোদিন। মানে এদের শিক্ষাও নেই, একটু শিক্ষা নেই। না হলে এরা কিসের জন্য ভিডিওতে এসব কথা বলবে? এরা গোটা পশ্চিমবঙ্গে, গোটা বাংলায় একবারে চারিদিকে বিভেদে পালা দিয়ে ফেলেছে। কারণ ও যখন নিজের ধর্মে প্রচার করবে, নিজের ধর্মে প্রচার করুক না। যেমন সরকার চেঞ্জ হওয়ার আগে এরা করতো কি, বিশেষ করে টুম্পা করতো কি, যে কোনো গ্রামে গিয়ে এই ব্রিজ দেখাতো, এইদিকে দেখাতো, রাস্তাঘাট দেখাতো, এই করতে, সেগুলো করো না। আমার যে 5 বছর ক্ষমতা এসছে সরকার, সেগুলো করাও। যে কোনো জায়গায় গিয়ে এখানে রাস্তা দরকার, এখানে এই দরকার, এখানে ওই দরকার, এখানে রেল স্টেশন দরকার, সেগুলো করো না। নদিয়াতে কি দরকার, করিমপুরে রেল স্টেশন কি, সেটা করো। হুগলিতে কি দরকার, বর্ধমানে কি দরকার, হাবড়াতে কি দরকার, হাওড়াতে কি দরকার, অনেক জেলা আছে, কোথায় কোথায় উন্নতি দরকার, সেগুলা করো। সেগুলো না করে প্রত্যেক ভিডিওতে একই কথা, জেহাদি মোল্লা। ও সব কেন? জেহাদিরা কি তোমাকে কামড়াতে যায় যে সব সময় জেহাদি? একটা সরকারের, তুমি নাকি সরকারের এই রাজ্যপালের কাছ থেকে একটা পুরস্কারও পেয়েছো এই সব জন্য, মানে এগুলো বলার জন্য। মানে নিজের ধর্ম প্রচার করতে গেলে অনেক আনেছে, অনেক যারা প্রকৃত সনাতনী যারা, তারা লজ্জা পায় তোমাদের জন্য। এরা এমন একটা ভিডিও সামনে ক্লিপ দিয়ে দেবে, জেনে শুনে একটা ভিডিও যখন আমি সামনে দেখাবো না, এর নিচে ভিডিওটা আমাকে ডাউনলোড করতে হবে। তাহলে ডাউনলোড করার পর আমি দেখেছি, তারপর তো সামনে পোস্ট করতে পারবো। তো এরা জানে যে কোথাকার ভিডিও, এই ঘটনাটা এখানকার না, অন্য জায়গার ঘটনা, ইচ্ছাকৃত ভাবে সামনে সেট করে দেয়, দিয়ে বলে দেখুন এখানে এই ঘটেছে। একদম ইচ্ছাকৃত। কোনো একটা ভিডিওতে কেউ কথা বলেছে, হয়তো স্টুডেন্টরা যেমন বলেছিল জয় শ্রীরামও বলবো, আল্লাহ আকবার বলবো, অমুক বলবো, সব ধর্মের কথা বলবো, ওরা শুধু আল্লাহ আকবার যেটা বলেছে সেই কথাটা কেটে সামনে দিয়ে দিল। তারপর গোটা বাংলায় যারা ট্রোল করে, পুরো বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় যারা ট্রোল করে বা এইসব সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায় আমাদের মতন, সবাই দেখিয়ে দেয় এদের মিথ্যে, পর্দা ফাঁস করে দেয়। লজ্জা লাগে না যে আমাদেরকে মানুষ বদনাম করছে, আমাদের ধর্মেরই অনেকজন বদনাম করছে, তারপর ভিডিওটা তো ডিলিট করতে পারে? এরা পুরো বিষ ছড়াচ্ছে সমাজে, পুরো বিষ। মানে আমি ভেবে পাই না এদের কাজটা কি, এতটাই নোংরা এরা। প্রতিবাদী টুম্পার নতুন একটা ভিডিও দেখো, কি বলছে, তারপর আমি কিছু আলোচনা করছি। আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় জিহাদিরা দেখবেন। এই যে দেখুন এখানে কি নাম লেখা আছে, সাদ্দাকুল কি হক মিস্টার। আর ওই যে দেখুন দোকানটা, ওই দেখুন গণেশ ঠাকুরের ছবি দেওয়া, ঠিক আছে। এই দেখে আমরা দোকানে ঢুকছিলাম। এইটা আবার কি কথা? হ্যাঁ, মানে মুসলিম নাম হলে সে গণেশ ঠাকুরের ছবি দিতে পারে না? প্রচুর মুসলমানরা আছে যারা গণেশ পুজো দেয়। তুমি কি জানো টুম্পা, যাদের বলিউডের যত অ্যাক্টর আছে, যারা যখন তাদের কোনো সিনেমা রিলিজ করে, তারা সিনেমা রিলিজ করার আগে তারা সবার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে যায় গণেশজির পুজো দিতে। এবং প্রচুর মুসলিম আছে, তুমি কতদূর ঘোরো কিনে, আমি কলকাতার প্রচুর বড় বড় মুসলিম দোকানে ঘুরেছি, সেখানে তারা মুসলিম কিন্তু তাদের গণেশ ছবি থাকে, গণেশের মূর্তি থাকে দোকানের ভিতরে, লক্ষ্মীর মূর্তি থাকে। তুমি এটা কি বলতে চাইছো আমি নিজেই বুঝলাম না। তারা যদি আমাদের ঠাকুর দেবতাকে ভালোবাসে, এটা তো তাহলে আমাদেরই ভালো, যে আমাদের ধর্মের ভগবানকে অন্য ধর্মের মানুষরাও ভালোবাসছে। এটা তো কোনো খারাপ কিছু না। হোটেল হইতে পারে। আমি বললাম কেন মুসলিম হোটেল হবে, এখানে ভগবানের ছবি দেওয়া, ঢুকতেই গণেশায় নামক লেখা হিন্দিতে, তাও আবার বড় করে একটা গণেশ ঠাকুরের ছবি দেওয়া। অথচ যখন টাকাটা পেমেন্ট করা হলো অনলাইনে, তখন নাম দেখা গেল সেটা আসলে মুসলিম। আরে টুম্পা, একটা কথা বলছি, মুসলিম হলে সে গণেশজির ছবি কেন রাখতে পারবে না? প্রচুর মুসলিমের বাড়িতে গণেশজির পুজো হয়, আমাদের সালমান খানও তোর বাড়িতে গণেশের পুজো করে। সে যদি তার হোটেলে যদি গণেশজির পুজো, গণেশজির মূর্তি থাকে, সেটা তো কোনো ক্ষতিকর না। আগে দেখো সে হোটেলটায় কোনো বিপ হোটেল কিনা। যদি বিপ হোটেল হয়, যদি তোমাদের মিথ্যে বলে বিপ বলে যদি অন্য কিছু খাওয়ানো হয়, তাহলে অবশ্যই প্রতিবাদ করো। কিন্তু এখানে যদি কোনো মুসলিম তার হোটেলে গণেশের ছবি রাখে, বা সে যদি অন্য কোনো ধর্মের ছবি রাখতেই পারে। আমরা অনেক হিন্দুরাও তো দেখেছি অনেক ধর্মের গুরু নানকের ছবি রাখে, কেউ যিশুর ছবি রাখে, অনেক হিন্দুরাও তো এটা করে। লাস্টে টুম্পাকে আমি একটা কথাই বলবো, শোনো, ঠান্ডা মাথায় শুনবে। যদি খোঁজ নিয়ে দেখো হোটেলটা বিফ হোটেল কিনা বা গরুর মাংস ওখানে পাওয়া যায়, যদি সত্যি বিফ হোটেল হয়, তাহলে আমি তোমাকে বলবো তুমি 100 বার প্রতিবাদ করো। একটা বিফ হোটেলে আমাদের ধর্মের কোনো ঠাকুরকে বা কোনো দেবতাকে রাখার অধিকার কারণ নেই, তাহলে সেটা সত্যি অন্যায় করে। আর যদি ওটা নর্মাল হোটেল হয়, তাহলে সে তার হোটেলে এরকম রাখতেই পারে, 100 বার রাখতে পারে। কারণ একটা ধর্মের কি সবাই, আমাদের হিন্দু ধর্মের ঠাকুর দেবতা এমনই, তাদেরকে সবাই মানে,
সবাই গণেশের পুজো করে। গণেশজি একটা এমন ভগবান, ভগবানের কাছে ভগবান তো অত বোঝে না যে এ ওই ধর্মের বা ওই ধর্মের, ভগবানের চোখে সবাই সমান, ভগবান সবাইকে আশীর্বাদ করে, কারণ ভগবানই তো আমাদের সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা কি তার সন্তানদের মধ্যে বিভেদ করে? মায়ের কাছে কি সন্তানের কোনো আলাদা আছে? এটা বোঝার চেষ্টা করো। এই টুম্পা, আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় জিহাদিরা দেখবেন। এই যে দেখুন এখানে কি নাম লেখা আছে, সাদ্দাকুল কি হক মিস্টার। তুই বলছিস হিন্দুদেরকে বোকাচোদা বানাচ্ছে, তো সব হিন্দুরা বোকাচোদা নাই, তোর মতন অন্ধভক্ত হিন্দুরাই বোকাচোদা। সাদাকুল বানান নয়, ওটা হচ্ছে সাদিকুল। ভালো করে দেখ, সাদিকুল। তো তুই এক কাজ কর, তুই পড়াশোনা কথা করেছিস জানি না, এই চাষ করেছিস দেখেছিস, তো এই চাষ কর, কাজ হবে বুঝলি। তোকে কে মানে তোকে কে ওরকম পজিশনে দিয়েছে বলতো? যে দিয়েছে বড় ভুল করেছে। তুই প্রতিবাদী নামে তোকে যে অ্যাওয়ার্ড দিয়েছে না, সে বিশাল বড় ভুল করেছে। নামটাও ঠিক করে বলতে জানিস না। একটা মানুষের স্পেলিং বলতে গিয়ে ভুল হয় না, কিন্তু লিখতে গিয়ে মানে ট্র্যাপিং করতে গিয়ে মিস্টেক একটু আধটু হয়, যেমন আমারটাও হয়, আমি বলে দিছি। সো গাইস, টাটা, বাই বাই। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার চাই, আর আমি একটুকু বীজ আছে, তাড়াতাড়ি পুঁতে দিয়ে বাড়ি চলে যাই। আর ওই যে দেখুন দোকানটা, ওই দেখুন গণেশ ঠাকুরের ছবি দেওয়া, ঠিক আছে। এই দেখে আমরা দোকানে ঢুকছিলাম। বিশ্বাস করবেন না, আমার দাদা আমাকে বলছিল, আমার কেমন যেন একটু সন্দেহ মনে হচ্ছে এটা কোনো মুসলিম হোটেল হইতে পারে। আমি বললাম কেন মুসলিম হোটেল হবে, এখানে ভগবানের ছবি দেওয়া, ঢুকতেই গণেশায় নাম লেখা হিন্দিতে, তাও আবার বড় করে একটা গণেশ ঠাকুরের ছবি দেওয়া। অথচ যখন টাকাটা পেমেন্ট করা হলো অনলাইনে, তখন নাম দেখা গেল সেটা আসলে মুসলিম। আমি কেন এদেরকে জেহাদি বলবো না? এই জেহাদি বললে পরে আপনারা রাগ করেন তো। এই যে কারণগুলো দেখুন, ইমিডিয়েট এই সমস্ত দোকান যারা ওই মুসলিম হওয়ার পরেও যে হিন্দু নাম দিয়ে দোকান চালাচ্ছে, ইমিডিয়েট বন্ধ করা দরকার। কোনো একটা ফ্যামিলি সম্ভবত আজকে শ্রাবণ মাসের সোমবার জল ঢেলে নিয়ে এসে ওখানে খাচ্ছিল, এমনকি যে গঙ্গা জল যা কিছু ছিল টেবিলের ওপরে রাখা ছিল, সেটাও আমি দেখেছি। তারপরও ওরা তো নিশ্চয়ই জানে না যে অ্যাকচুয়ালি কি ব্যাপার রয়েছে, ওরা তো ওদের মতন খাচ্ছে। কিন্তু এটা যে জেহাদিরা হিন্দুর নাম করে ভগবানের ছবি লাগিয়ে দোকান খুলে ব্যবসা করছে, এটাও একমাত্র অনলাইনে পেমেন্ট করলে পরে টাকাটা বোঝা যাবে। এই সমস্ত জেহাদিগিরি ইমিডিয়েট সরকারের বন্ধ করা দরকার। তো গাইজ, চলে এসছে আমি বাড়ি, এবার ভাঙবো টুম্পার মাথায় হাঁড়ি। চলো। তো এতক্ষণে তোমরা সবাই টুম্পার কথা শুনলে, এবার আমি টুম্পাকে বলি, কালো টুম্পা, তুমি যে স্ক্যানারটা দেখাচ্ছ, গাড়িতে বসে কেন দেখাচ্ছ? তুমি যে ওই দেখাচ্ছ যে হিন্দু নামে হোটেল করেছে, ঠিক আছে, তো তুমি এই হোটেলে গিয়ে সেই লোকটার সামনে সেই লোকটাকে নিয়ে কেন দেখালে না? মানে তুমি কি বোকাচোদা, মানে ভালোই বোকাচোদা পেয়ে যাও নাকি? আর সবাই বোকাচোদা নাকি? তুমি নিজেকে খুব চালাক মনে করো, এরকম ভাবে ভিউজ কামাও? তোমার ইনকামের লাইনটা কি এইরকম নাকি? না এখন পাড়ে থেকে কিছু পাচ্ছ না, সেই জন্য মানে ভুং ভাং লোককে বুঝিয়ে মানে ইনকাম করছো, এই ধার থেকে নেট ইনকাম করছো। তোমার যদি কিছু বলাই থাকতো, ওটা নিয়ে যদি কিছু দেখানোই থাকতো, তাহলে তুমি ওই লোকটার সামনে গিয়ে, যে ওই কি হক যেন নামটা ভুলে গেলাম আমি, সাদিকুল হক, তো তুমি ওই লোকটার সামনে ওই লোকটাকে নিয়ে, হোটেলটাকে নিয়ে ভিডিওটা করতে। কালো টুম্পা, পাবলিক তোমার সবকিছু বুঝতে পারছে, তুমি কিভাবে চলতেছো, বুঝতে পেরেছো? তা বেশি জ্ঞান না দিয়ে আগে নিজের জায়গাটা ঠিক করো, বুঝতে পেরেছো? মুসলিমদেরকে কেন জিহাদি বলে প্রমাণ সহ দেখালেন এই টুম্পা। আমিও প্রমাণ সহ দেখাবো যে এই টুম্পা কতটা অশিক্ষিত। আগে ভিডিওটি দেখুন। আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় জিহাদিরা দেখবেন। এই যে দেখুন এখানে কি নাম লেখা আছে, সাদ্দাকুল কি হক মিস্টার। আর ওই যে দেখুন দোকানটা, ওই দেখুন গণেশ ঠাকুরের ছবি দেওয়া, ঠিক আছে। এই দেখে আমরা দোকানে ঢুকছিলাম। প্রথমেই বলি, টুম্পাকে যে অশিক্ষিত বললাম তার প্রমাণটা দেখুন, এই স্ক্রিনশটটা দেখুন। স্পষ্ট সহজ ইংলিশে উচ্চারণ আছে যে সাদিকুল হক, সেখানে বলছে সাদ্দাকুল হক, মানে শিক্ষার দৌড়টা কত দূর বুঝতে পারছেন, ঠিক আছে। সেই জন্যই এ এত হিন্দু মুসলমানের বিষ ছড়ায়, আসলে পেটে বিদ্যে কম আছে, বোঝাই যাচ্ছে। তো মূল ঘটনায় আসি, যে কারণে মুসলিমদেরকে জিহাদি কেন বলে বা বললো যে হিন্দুদেরকে বোকা বানানো হচ্ছে, কারণটা হলো যে একটা দোকানে গেছে, সেখানে ঠাকুরের ছবি আছে দোকানে,
কিন্তু যখন অনলাইনে পে করলো সেই স্ক্যানারে মুসলমানের নাম এলো সাদিকুল হক, তো সেইটা নিয়ে বলে দিল যে এদেরকে কেন জিহাদি বলে, মুসলিমদেরকে জিহাদি বলে দিল। আর এটাও বললো যে হিন্দুদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে সেটা দেখুন। মানে দুটো কারণ বলে দিল এই সামান্য একটা জিনিসের জন্য। অথচ সে দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছে, নিজেকে প্রতিবাদী টুম্পা বলে, আর এইটুখানি দোকানে গিয়ে আর মানে তার যাচাই বাছাই করলো না যে কেন এটা হলো। অনেকজন সাধারণ মানুষ আছে যারা এইসব অনলাইন ব্যবহার করতে পারে না, এবং অনলাইন ব্যবহার না করলে কিন্তু তাদের ব্যবসা হবে না। সেই জন্য আশেপাশের মানে চেনা পরিচিত হোক বা বন্ধু হোক, পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে কারোর কোনো একটা স্ক্যানার বা নাম্বার দিয়ে রাখে, তাদের অনলাইনে পে করে এবং সারাদিনে সে নোট করে রাখে যে 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে নোট করে রাখে। সারা দিন শেষে যা হিসাব করে তার থেকে কিন্তু বোঝাপড়া করে নেয়। এটাই চলে যারা সাদামাটা মানুষ আছে, ঠিক আছে। তো এই বিষয়টাও কিন্তু হতে পারে এখানে। সে কিন্তু যাচাই বাছাই করলে না, মুসলিমদেরকে জিহাদি আর হিন্দুদেরকে কিভাবে বোকা বানানো এইসব বিষ ছড়িয়ে দিল। আমার সঙ্গে সেম ঘটনা ঘটেছে, ঠিক আছে। আমি এক জায়গা থেকে সুতো কিনি, বরাবর সুতো কিনি, আজ থেকে 1 বছর আগে, সেজন্য আমি প্রমাণ সহ দেখাতে পারলাম না, তবে আমার সঙ্গে ঘটেছে একদম সত্য কথা, আমি সেটাই বলছি। তো সুতো দোকান থেকে সুতো কিনি, তার হচ্ছে ফোনটা হচ্ছে একদম ছোট ফোন, মানে ওই জিও ফোন, কিপ্যাডওয়ালা ফোন। তো অনলাইন দেখি না স্ক্যানার আছে, আমি যখন স্ক্যান করলাম সেখানে নাম এসছে, একটা হিন্দু ভাইয়ের নাম এসছে, ঠিক আছে। মানে হিন্দু মুসলমান একসঙ্গে তারা বসবাস করে, তার পাশের বাড়ির কোনো একটা ছেলের সে নাম্বার দিয়ে রেখেছে। তা বলে সেই মুসলমানটাকে, মানে মুসলমানের দোকানে যে হিন্দু নাম এসছে স্ক্যানারে, তা বলে তাকে আমি উল্টো পাল্টা বলে দেবো, জিহাদি টিয়াদি এটা ওটা বলে দেবো নাকি? তাদের ধর্ম তুলে খারাপ কথা বলে দেবো? আগে যাচাই বাছাই করবো না? মানে কিছু একটা মুসলমানদের খুদ ধরার জন্য এরা রেডি থাকে, কিছু একটা হবে, তাদেরকে জিহাদি, তাদেরকে এই সেই বলে এরা বিষটা ছড়াতে থাকবে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দেবেন সেই সব মানুষদের কাছে, যাদেরকে বিষ ঢুকাচ্ছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তারা বুঝতে পারে যে এগুলো সম্পূর্ণ ভুল বোঝানো হচ্ছে।